আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং কোর্সের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখেছিলাম। আজকের পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে শিখব। তার আগে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো লগ ইন আমরা কীভাবে করব? আমাদেরকে এখানে লোকাল হোস্ট শব্দটি ব্যবহার করতে হবে, লোকাল হোস্ট। তারপরে আমাদেরকে এখানে আমাদের স্ল্যাশ দিয়ে আমাদের যে ফোল্ডারটি ছিল ফার্স্ট ড্যাশ ওয়েবসাইট, তো আমাদেরকে এই শব্দটি ইউজ করতে হবে। তারপরে আমরা এন্টার বাটনে ক্লিক করব। এটি ছিল আমাদের ওয়েবসাইট। তারপর হচ্ছে যে আমরা এখান থেকে ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন ইউজ করব, ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন। তারপর আমরা এন্টার বাটনে ক্লিক করব। এটা আমাকে আমাদের সাইটের যে ড্যাশবোর্ড ছিল সেখানে নিয়ে গিয়েছে। তো আপনাকে যদি না নিয়ে যায়, আপনি যদি কোনো সমস্যা ফেস করেন, তাহলে আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। সার্চ করতে হবে হচ্ছে যে জাম্প শব্দটি লিখে। তো তারপর ওপেনে ক্লিক করতে হবে। ওপেন থেকে আপনার এগুলো অফ থাকবে, আপনাকে এগুলো অবশ্যই ইনেবল করে নিতে হবে, বা স্টার্ট শব্দটাতে ক্লিক করে স্টার্ট করে নিতে হবে। তারপরে আপনি সার্ভারটি কাজ করবে, অন্যথায় আপনি যতবারই দেন এটি কাজ করবে না। তো এটি হচ্ছে যে আমাদের ওয়েবসাইট সবার উপরে হাতের বাম পাশে যে শব্দটি, যে আইকনটি দেখাচ্ছে, এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের আইকন। তো এখানে এখানে একটি লিঙ্ক দেখাচ্ছে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, তারপরে গেট এনভেলপ, wordpress.org, ডকুমেন্টেশন, লার্ন ওয়ার্ডপ্রেস, সাপোর্ট, ফিডব্যাক, এই ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। অর্থাৎ আপনি যদি অ্যাবাউট ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবেন। তারপর হচ্ছে গেট এনভেলপ, কানেক্টেড থাকার জন্য। তারপর wordpress.org, ওদের যে অফিসিয়াল সাইট, যে সাইট থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, সেই সাইটটি লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে। তারপরে এখানে বিভিন্ন ডকুমেন্টেশন দিয়ে দিয়েছে ওরা। তারপর লার্ন ওয়ার্ডপ্রেস, এখানে কীভাবে আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, কীভাবে ওদের সাথে সাপোর্ট যোগাযোগ করতে পারেন, বা ফিডব্যাক কীভাবে পেতে পারেন, বা ওদের ফিডব্যাকগুলোর জন্য লিঙ্ক দিয়ে দিয়েছে। তারপর দ্বিতীয় যে অপশনটি রয়েছে, এটি হচ্ছে যে আমাদের ওয়েবসাইট, ফার্স্ট ওয়েবসাইট। তো আমি এটা রাইট ক্লিক করে ওপেন লিঙ্কে নিউ ট্যাব দিব। নিউ ট্যাব দিয়ে আমাদের ফার্স্ট ওয়েবসাইট দেখব। এটি বর্তমানে এরকম দেখাচ্ছে। তারপর হচ্ছে যে এখানে কমেন্ট, এগুলো হচ্ছে যে কমেন্ট জিরো কমেন্ট দেখাচ্ছে। তারপর এখানে নিউতে ক্লিক করলে পোস্ট মিডিয়া ফেজ ইউজার। এখন পোস্ট কি? পোস্ট হচ্ছে যে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট করতে পারবো। আমরা এখানে এটা ব্রিফলি জানবো। হাতের বাম পাশে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে আপনি শুধু জাস্ট উপরে বারটা সম্পর্কে জানেন। তারপরে এখানে মিডিয়া অপশন রয়েছে। মিডিয়া হচ্ছে যে আমাদের যে ফটোগুলো থাকবে, ভিডিওগুলো থাকবে, বা ফাইলগুলো থাকবে, সেগুলো মিডিয়ার অপশনে চলে যাবে। ফেজ ইউজার, এগুলো সেম জিনিস, আমরা হাতের বাম পাশ থেকে জানবো। তারপরে এখানে আপনি যে ইউজারটি রয়েছে, সেই ইউজার ইনফরমেশন দেখাচ্ছে। এরপর এখানে স্ক্রিন অপশন দেখাচ্ছি। তো আমরা স্ক্রিন অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখাচ্ছে যে সাইট হেলথ স্ট্যাটাস, অর্থাৎ ড্যাশবোর্ডে সাইট হেলথ স্ট্যাটাস থাকবে। তারপর হচ্ছে যে অ্যাট এ গ্ল্যান্স, এই যে অপশনটি থাকবে, অ্যাক্টিভিটিসগুলো সব এখানে শো করবে। তারপরে হচ্ছে যে কুইক ড্রাফটও থাকবে, ওয়ার্ডপ্রেস ইভেন্ট নিউজ থাকবে, ওয়েলকাম থাকবে। তো আমি এটাগুলো হাইড করে দিচ্ছি। এই যে ওয়েলকাম চলে গেছে। তারপরে ইভেন্ট ইনফরমেশনও আমার প্রয়োজন নেই, কুইক ড্রাফটেরও আমার প্রয়োজন নেই, অ্যাক্টিভিটিরও আমার প্রয়োজন নেই, অ্যাট এ গ্ল্যান্সেরও আমার প্রয়োজন নেই। শুধু আমি সাইট হেলথটা এখানে রাখতেছি, যেন সাইট হেলথের লেটেস্ট আপডেটটা আমি ড্যাশবোর্ড থেকে দেখতে পাই। তো আমি স্ক্রিন অপশনটা অফ করে দিচ্ছি। তারপর হাতের বাম পাশে চলে আসছি আমি। হাতের বাম পাশে সবার নিচে ছিল কলাপস মেনু। এখন কলাপস মেনুর কাজ কি? আপনি কলাপস মেনুতে ক্লিক করলে এই যে হোম, আপডেটস, পোস্ট, মিডিয়া, পেজে যে লেখাগুলো ছিল এগুলো চলে যাবে, শুধু আইকনগুলো থাকবে। এই যে কলাপস হয়ে গেছে। আবার যদি আপনি এখানে ক্লিক করেন, সম্পূর্ণ মেনুটাই শো করতেছে। তো এই হচ্ছে যে ড্যাশবোর্ডের বেসিক স্ট্রাকচার। তারপর আমরা প্রথম অপশনে চলে যাব। প্রথম অপশনে এটা অলরেডি হোমসে আছে। তারপর আপডেটস, এই আপডেট জিনিসটা কি? মনে করেন আপনার সাইটে একটা থিম রয়েছে, প্লাগইন আছে, বা ওয়ার্ডপ্রেসের আপডেট প্রয়োজন। এখন মনে করেন যে ওয়ার্ডপ্রেস হচ্ছে 6.9, আপনার আপনি ইউজ করছেন 6.9, কিন্তু লেটেস্ট ভার্সন 7 তাহলে কিন্তু এটা আপডেটসে 1 দেখাবে, 1 দিয়ে ওয়ার্ডপ্রেস দেখাবে। আর প্লাগইনে মনে করেন আপনার এখানে একটা প্লাগইন আছে যেটা ওল্ডার ভার্সন ইউজ করতেছেন, বাট লেটেস্ট কিছু ভার্সন আসছে। তো প্লাগইনের অপশনে কিন্তু এই অপশনটি দেখাবে। আর থিমসের যদি আপডেট চাই, তাহলে থিমসের অপশনে থাকবে। মনে করেন আপনার ওয়ার্ডপ্রেস আপডেট প্রয়োজন একটা, প্লাগইনসের আপডেট প্রয়োজন একটা, থিমসের আপডেট প্রয়োজন একটা, তাহলে টোটাল এখানে 3 দেখাবে। আপডেটসের পাশে 3 শব্দটি থাকবে। তারপর হচ্ছে পোস্ট।
তো আমি এখান থেকে পোস্ট থেকে অল পোস্টে চলে যাচ্ছি। এখন পোস্ট জিনিসটা কি, আমি যদি এখানে যদি সার্চ করি টপ 10 গ্যাজেটস, এই যে এখানে কিন্তু এই যে এটি একটি ব্লগ, এটি একটি ব্লগ, এটি একটি ব্লগ। তো এই ব্লগগুলো কিন্তু এখানে এই যে পোস্টের যে অপশনগুলো রয়েছে অ্যাড পোস্টে ক্লিক করেই কিন্তু এই ধরনের ব্লগগুলো তৈরি করা হয়েছে। তো যদিও এটি ব্লগের মধ্যে প্রোডাক্টস পড়ে গেছে, তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে আপনাকে আরেকটি অপশন দেখাচ্ছি, টপ 10 গ্যাজেটস। এই যে এটি একটি পোস্ট লিস্ট ডিজিটাল ট্রান্সফরমেশন, এই যে এই পোস্টটি করা হয়েছিল। তো এটি হচ্ছে যে পোস্ট যেটি এই অপশন থেকে করা হয়েছে। তো আমাদেরকে পোস্ট থেকে অল পোস্টে চলে যেতে হবে। এরপর এখানে বাই ডিফল্ট একটি পোস্ট রয়েছে, হ্যালো ওয়ার্ল্ড। এখন ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করি প্রথমবার, এই অপশনটি কিন্তু থাকে। তো আমি ভিউতে গিয়ে এই পোস্টটি চেক করে দেখব। এটি এখন এরকম দেখাচ্ছে পোস্টটি। তো এটি আমাদের কোনো প্রয়োজন নেই। নিচের আবার কমেন্টের অপশন রয়েছে, এখানে একটি কমেন্ট রয়েছে। তো তারপর এখান থেকে কেউ কমেন্ট সাবমিটও করতে পারবে। তো আমাদের এই পোস্টটির কোনো প্রয়োজন নেই। আমরা যদি ট্রাশে ক্লিক করে থাকি তাহলে এটি রিমুভ হয়ে যাবে। আবার আমরা যদি এখানে বাল্ক সিলেক্ট থেকে সিলেক্ট করে এই যে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্রাশ করি, একই কাজ করবে। তো আমি একটু পরে এটি রিমুভ করতেছি। তারপর কুইক এডিট, কুইক এডিট দিলে কি হবে, কুইক এডিট দিলে আমরা টাইটেল, স্লাগ, ডেট, পাসওয়ার্ড, তারপর ক্যাটাগরি চেঞ্জ করা, এই যে কমেন্ট, ওই যে আমরা একটু আগে কমেন্টের যে অপশনটি দেখেছিলাম, কমেন্টটি হাইড হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যালাউ পিংস, এগুলো আমরা এখান থেকে মেনটেন করতে পারবো। তো আমি এটাও ক্যান্সেল করে দিচ্ছি। তারপর এডিটে ক্লিক করলে কি হবে, তো আমি যদি এডিটে ক্লিক করি, এখন এডিটে ক্লিক করলে আমরা যে পোস্টটি সেখানে দেখেছিলাম এই পোস্টটি এখান থেকে কিন্তু এডিট করতে পারবো। তো আমি এখান থেকে চলে যাচ্ছি, এগুলো আমরা ব্রিফলি পরবর্তীতে দেখব। এরপর আমি এবার এটিকে সিলেক্ট করে মুভ টু ট্রাশ দিয়ে দিচ্ছি বা ট্রাশে ক্লিক করে দিচ্ছি। এটি কিন্তু অলরেডি ট্রাশ অপশনে চলে গেছে। তো আমরা ট্রাশ অপশনে ক্লিক করব। ট্রাশ থেকে আমি ডিলিট পার্মানেন্টলি দিয়ে দিব। আপনি চাইলে রিস্টোর করতে পারেন, রিস্টোর করলে এটি ব্যাক হয়ে আপনার সাইডে ব্যাক যাবে। আর ডিলিট পার্মানেন্টলি দিলে এটি ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি বাল্ক অ্যাকশন থেকে ডিলিট পার্মানেন্টলি দিয়ে অ্যাপ্লাই করেন তাও একই কাজ, আপনি যদি এমপ্টি ট্রাশ করেন তাও একই কাজ করবে। তো আমি এখান থেকে ডিলিট পার্মানেন্টলি দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড পোস্ট, তো আমি অ্যাড পোস্ট ক্লিক করতেছি। অ্যাড পোস্টে ক্লিক করে কি করা যায়, অ্যাড পোস্টে ক্লিক করে আমরা যে কোনো ধরনের পোস্ট লিখতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারি যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস। এইটি হচ্ছে যে আমাদের টাইটেল হতে পারে। এখন হাতের ডান পাশে যদি আসি, এখানে আমাদেরকে বলতেছে সেট পিকচার ইমেজ। এখন পিকচার ইমেজ জিনিসটা কীভাবে কাজ করে, এখানে অলরেডি একটি ব্লগ ওপেন করা ছিল। তো এই যে এইটি হচ্ছে যে পিকচার ইমেজ। তো এই পিকচার ইমেজটি এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে একটা পিকচার ইমেজ অ্যাড করব, সেট পিকচার ইমেজ, মিডিয়া লাইব্রেরি। এখানে মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ নেই, আমরা আপলোড ফাইলস থেকে সিলেক্ট ফাইল করব। তো সিলেক্ট ফাইলস করে আমরা কিন্তু মিডিয়া আপলোড করতে পারি। তো সিলেক্ট ফাইলস, তারপর হচ্ছে যে এখানে এই যে পার্সন ওয়ার্কিং এচটিএমএল কম্পিউটার, এই অপশানটি আমরা সিলেক্ট করতে পারি বা ইমেজটি সিলেক্ট করতে পারি, তারপর ওপেনে ক্লিক করতে পারি। তো এইভাবে আপনি কিন্তু যে কোনো একটি মিডিয়া অ্যাড করতে পারেন। তারপর অ্যাল্টি টেক্সট, এটি কি, এটি হচ্ছে অল্টা টেক্সট, অর্থাৎ আপনার ছবিটি যদি কোনো কারণে যদি লোড না হয় তাহলে কিন্তু এই লেখাটি শো করবে। তো আমি লেখাটি চেঞ্জ করে দিচ্ছি। এরপর টাইটেল, এটি হচ্ছে যে ইমেজের টাইটেল। তো আমি এই ইমেজের টাইটেল দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। তারপর এটি হচ্ছে ক্যাপশন, এটি হচ্ছে ডেসক্রিপশন, এগুলো আমার প্রয়োজন নেই। তারপর সেট পিকচার ইমেজ, তো এটি ইমেজটি পিকচার ইমেজ হিসাবে সেট হয়ে গেছে। তারপর স্ট্যাটাস, বর্তমানে এটি ড্রাফটে আছে। তারপর হচ্ছে যে পাবলিশ ইমিডিয়েটলি স্লাগ হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস। তারপর হচ্ছে যে অথর ফার্স্ট ওয়েবসাইট। তারপর হচ্ছে যে টেমপ্লেট সিঙ্গেল পোস্ট। এখন
টেমপ্লেট জিনিসটা কি? টেমপ্লেট হচ্ছে যে একটা লেআউট যেটা থিম থেকে আসে, বা অনেক সময় কি কয় যে আমরা থিম ছাড়াও কাস্টমলি যদি কোনো কিছু অ্যাড করি সেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এগুলো সম্পর্কে আমরা থিম অপশনে গেলে তখন দেখব। তারপর হচ্ছে ডিসকাশন ওপেন থাকবে অথবা কমেন্ট করতে পারবে, ফরম্যাট স্ট্যান্ডার্ড থাকবে। তারপর মোড টু ট্রাশ দিলে আমরা এখান থেকেই কিন্তু এটা ট্রাশে ফেলে দিতে পারি। এরপর ক্যাটাগরিজ, এখন বাই ডিফল্ট এটি আনক্যাটাগরিজ থাকবে, তো আমরা এখান থেকে একটা অ্যাড ক্যাটাগরি করতে পারি। অ্যাড ক্যাটাগরিটার নাম দিয়ে দিতে পারি আমরা ওয়ার্ডপ্রেস। এরপর হচ্ছে যে এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে। তারপর এখানে এটি সিলেক্ট হয়ে গেছে, আপনি চাইলে সিলেক্ট করতে পারেন বা নাও করতে পারেন। তারপর হচ্ছে যে ট্যাক্স, এখন ট্যাক্স জিনিসটা কি? মনে করেন ওয়ার্ডপ্রেসের আন্ডার তো অনেক কিছু হতে পারে, থিম হতে পারে, প্লাগ ইন হতে পারে, তারপরে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হতে পারে, বেসিক টিউটোরিয়াল হতে পারে। তো আমরা এখানে বেসিক টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, বেসিক টিউটোরিয়াল। এগুলো কিভাবে কাজ করে আমরা এর সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পারবো। তার আগে আমরা শুধু বেসিক ধারণা পাই, যেগুলো আমাদের সামনে পড়তেছে ওই অপশনগুলো জানার চেষ্টা করতেছি। তারপর এখানে আমি পাবলিশ দিয়ে দিচ্ছি, তারপর পাবলিশ। এখন এই পোস্টটি কিন্তু পাবলিশ হয়ে গেছে, তো আমি ভিউ পোস্টে ক্লিক করব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিয়ে দিব। তো এটি বর্তমানে এরকম দেখাচ্ছে, এখানে আর কোনো তথ্য নেই। এই যে এখানে কিন্তু কমেন্ট করার সিস্টেমটি এখনও রয়ে গেছে। তো আমরা এখানে ফিরে যাচ্ছি, এখানে গিয়ে আমরা যদি এখানে টাইপ চুজ এ ব্লক এ ক্লিক করি, আমরা কিন্তু যে কোনো টেক্সট এখানে অ্যাড করতে পারি। তো আমি এখানে লিখতে পারি টুডে। তো এইভাবে আমরা যে কোনো টেক্সট অ্যাড করতে পারি, আপনি চাইলে আপনার মতো করে অ্যাড করতে পারেন। তারপর এখানে যদি প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস আইকন থেকে কিন্তু অনেকগুলো অপশন থাকবে। সাপোজ আমি যদি প্যারাগ্রাফটা নেই, তাহলে প্যারাগ্রাফ থেকে কিন্তু এখানে যে কোনো প্যারাগ্রাফ আমরা লিখতে পারি। টু লার্ন হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন লোকাল হোস্ট। এরপর আপনি যদি এই লেখাটির উপর যদি ডাবল ক্লিক করেন, তারপরে কিন্তু এখান থেকে কিন্তু আপনি বোল্ড করতে পারবেন। এখন বোল্ড করলে লেখাটি এরকম শো করবে। তারপর তারপর আমি যদি আবার সিলেক্ট করি, এখন আপনি যদি এখানে এই লেখাটির মধ্যে একটা লিঙ্ক অ্যাড করতে চান, তাহলে আপনাকে কিন্তু এই লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে, লিঙ্ক। তো আমি এই লিঙ্ক অপশনে ক্লিক করব, ক্লিক করলে এখানে আমাকে কিন্তু একটা লিঙ্ক দেওয়ার সিস্টেম দিয়ে দিয়েছে। তো আমি মনে করেন আমাদের একটি ওয়েবসাইট বা অফিসিয়াল ওয়েবসাইট যেটি, সেটি অ্যাড করে দিব। তারপর হচ্ছে যে এই যে এটি এন্টার বাটনে ক্লিক করে দিব, বাস শেষ। এরপর আপনি যদি আরও কাজ খুব মডিফাই করতে চান, তাহলে এখান থেকে কিন্তু এই যে থ্রি ডট আইকন যেটি রয়েছে সেখানে ক্লিক করে কপি করতে পারবেন, কাট করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন। তারপর বিভিন্ন স্টাইল, লক, এডিটার, এসটিএমএল সব কিছু করতে পারবেন বা রিনেমও করতে পারেন। এরপর এটি অ্যালাইনমেন্ট কীরকম থাকবে, এখন এটি অ্যালাইন টেক্সট আছে। তো আমি যদি লেফট করে দিই, বর্তমানে এটি লেফট রয়েছে, তারপর সেন্টার করে দিলে এটি সেন্টারে থাকবে। তারপর যদি আমি এখান থেকে রাইট করে দিই, তাহলে এটি রাইট থেকে শো করবে। তো এটি বাই ডিফল্ট লেফটে ছিল, আমরা লেফটেই রাখবো। তারপর এখানে যে এই অপশনটির কাজ কি, আমরা যদি এই মুভ টু ডাউনে ক্লিক করি, এটি একটা স্টেপ নিচে চলে যাবে। অর্থাৎ নিচে যদি কোনো এলিমেন্ট থেকে থাকে বা নতুন কোনো টেক্সট থেকে থাকে, এটি ওই টেক্সটের নিচে চলে যাবে। তো আমি এই যে এটি কিন্তু এখন নিচে চলে আসছে। এখন আমি যদি উপরে দিয়ে দেই, তাহলে এটি কিন্তু উপরে চলে যাবে, আরও উপরে দিলে কিন্তু আরও উপরে চলে যাবে। তো আমি আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি। আবার আপনি যদি চান, এই যে এই আইকনে ক্লিক করে কিন্তু এটি যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন। এরপর এখানে হচ্ছে যে এটি প্যারাগ্রাফ, এটা অলরেডি প্যারাগ্রাফ সিলেক্ট করা, সেই অপশনটি এখানে দেখাচ্ছে। তারপর আমরা যখনই প্যারাগ্রাফটি নিয়েছি সেখানে তখনই কিন্তু হাতের ডান পাশে কিন্তু স্টাইল তৈরি হয়েছে, স্টাইল থেকে ডিফল্ট। এখন ডিফল্ট স্টাইল এরকম, তারপর ডিসপ্লেতে ক্লিক করে এরকম দেখাচ্ছে। তারপর সাবটাইটেল হলে এরকম দেখাচ্ছে, অ্যানিমেশন হলে এরকম দেখাচ্ছে। তো আমি ডিফল্টই রাখতেছি। তারপর টেক্সটের কালার, আপনি চাইলে টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে আমি এই কালারটি রাখতেছি। তারপর ব্যাকগ্রাউন্ডের কালার, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডেও কালার অ্যাড করতে পারেন লেখাটির। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আমি এরকম রাখতেছি, বা আমরা চাইলে এটাও রাখতে পারি। এরপর হচ্ছে লিঙ্কের কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো আমি এখান থেকে লিঙ্কের কালার চেঞ্জ করতেছি না। তারপর ফন্টের সাইজ কীরকম থাকবে, স্মল থাকবে না মিডিয়াম থাকবে না লার্জ থাকবে, আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারেন। যেমন মিডিয়াম দিলে এরকম আসবে, লার্জ দিলে এরকম আসবে, এক্সেল দিলে এরকম শো করবে। তো স্মলই ছিল। তারপর আপনি চাইলে এখান থেকে কাস্টম সাইজ অ্যাড করতে পারেন, এই যে সেট কাস্টম সাইজ। এরপর এই ব্যাস শেষ। আপনি এখান থেকে আপনার মতো করে এগুলা ছোট বড় করেন।
তারপর এখান থেকে র্যাম থেকে আপনি চাইলে পিক্সেলও সিলেক্ট করতে পারেন। পিক্সেল দিয়ে মনে করেন আমি 20 পিক্সেল দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নেই। তারপর ডাইমেনশন, এই যে ফ্যাডিং কেমন থাকবে, মার্জিন কেমন থাকবে, আপনি যদি মার্জিন দিতে চান মার্জিনে ক্লিক করবেন, তারপর মার্জিন কাস্টমলি অ্যাড করবেন। এই যে সেম এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি মার্জিনের ভ্যালুটা অফ করে আপনি আপনার মতো করে চারদিকে মার্জিন অ্যাড করতে পারেন। এই যে মার্জিন দেওয়া মানে হচ্ছে ফাঁকা জায়গা সৃষ্টি করা উপরে নিচে। এই যে নিচে দিলে নিচে। তো আমি কোনো মার্জিনই রাখতেছি না এখানে, ডাইমেনশন থেকে কোনো মার্জিন দিচ্ছি না। আর ফ্যাডিং দিলে সে নিজের জায়গা তৈরি করে নিবে, অর্থাৎ নিজের মধ্যে জায়গাটা নিয়ে আসবে। আর মার্জিন দিলে সে জায়গাটা ছেড়ে দিবে। তারপরে রিসেট অল দিয়ে দিলে এটি আগে যেরকম ছিল বাই ডিফল্ট সেরকমই হয়ে যাবে। তারপর হচ্ছে বর্ডার। এখন বর্ডারের কাজ কি? বর্ডারের কাজ হচ্ছে এর চারপাশে বর্ডার নিয়ে আসা। তো আমি যদি এখান থেকে বর্ডার প্লাস অপশানে ক্লিক করি, প্লাস অপশানে ক্লিক করে বর্ডারের উপর ক্লিক করি, তারপরে এই যে বর্ডার কিন্তু আমি বাড়াতে পারবো। যেমন চারদিকে 4 পিক্সেল বর্ডার সৃষ্টি হয়েছে, 9 পিক্সেল, 15, 16, আপনি চাইলে 1 পিক্সেলও রাখতে পারেন। বা এখান থেকে পিক্সেল থেকে আপনি চাইলে ভ্যালুটাও চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে যে এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করে বা এখান থেকে বর্ডারের কালারটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। মনে করেন আমি বর্ডারের কালার এটি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যে বর্ডার রেডিয়াস, অর্থাৎ বর্ডার রেডিয়াস কেমন থাকবে। তো আমি এই অপশনটিতে আবার ক্লিক করতেছি, তারপর এই যে রেডিয়াস অপশন সিলেক্ট করে দিচ্ছি। বর্ডার রেডিয়াস মনে করেন আমি 20 পিক্সেল রাখতেছি। এই যে 20 পিক্সেল দিলে কিন্তু চারদিকে কিন্তু বর্ডার রেডিয়াস তৈরি হয়েছে। তো তারপর হচ্ছে যে অ্যাডভান্স HTML এনকোড দিতে পারেন আপনি, অথবা CSS এর জন্য আলাদা একটি ক্লাস সিলেক্ট করতে পারেন। তো আমি সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি এখানে গিয়ে রিলোড করতেছি। রিলোড করার পর এই যে টুডে ইউ আর গোয়িং টু লার্ন হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন লোকাল হোস্ট। তো এই অপশনটি বর্তমানে এরকম দেখাচ্ছে। আমরা আরও কিছু অপশন এখানে অ্যাড করব, যেমন এখানে প্লাস আইকনে ক্লিক করা আর একটাতে ক্লিক করা একই কাজ। আমরা প্যারাগ্রাফ দেখেছি। তারপর হচ্ছে হেডিং। এখন হেডিংটার কাজ কি? হেডিং হচ্ছে যে মূলত 6টা, H1 H2 থেকে 6 পর্যন্ত। এখন H1 হচ্ছে সবচেয়ে বড়, একটি ওয়েবসাইটে একটি পেজে একটা H1 থাকে। তো আমাদের এই টাইটেল যেটি রয়েছে এটি হচ্ছে মেইন টাইটেল, এটা অলরেডি H1 এ রয়েছে। তো বাকিগুলো এখান থেকে আমরা অ্যাড করতে পারি। যেমন এখান থেকে আপনি H2টা চেঞ্জ করতে পারেন, তারপরে H3তে চেঞ্জ করতে পারেন। এখন হেডিংয়ের কাজ হচ্ছে যে মনে করেন প্রত্যেকটা সেকশনকে আলাদা করা, আলাদা করে আপনি বুঝাতে চাচ্ছেন যে এই সেকশনের কাজ মূলত এটা। যেমন আমরা যদি এখানে যদি যে ব্লগটি ওপেন করেছিলাম এখানে যাই, এই যে প্রথমে 10 গুগল পিক্সেল 9 প্রো, এটি হচ্ছে যে একটি মেইন হেডিং, সরি সাব হেডিং ছিল, যেটি দিয়ে ওরা গুগল পিক্সেল 9 প্রো দিয়েছে। তো এরকম আরও 10টা হেডিং রয়েছে এখানে। তো এই যে আরেকটি হেডিং এখানে, তারপর আরেকটা হেডিং এখানে, এর আন্ডারে গিয়ে বিভিন্ন ইমেজ বা টেক্সট অ্যাড করে রাখা হয়েছে। তো আমি এখানে স্টেপ দিয়েছি, স্টেপ 1 ইনস্টল নেসেসারি থিংস। এখানে বানানে স্পেলিং মিস্টেক রয়েছে, তারপর আমি এটা এরকম রাখতেছি। তারপর এখান থেকে S3 থেকে আপনি চাইলে S2 দিতে পারেন, S2 দিলে আরও বড় হয়ে যাবে। আর বাকিগুলোতে গেলে ধীরে ধীরে এটা ছোটো হতে থাকবে। একই কাজ আপনি এটার জন্য এই পাশ থেকে সব কিছু চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে যে হেডিং, তারপর লিস্ট। এখন লিস্টের কাজ কি? এখন এই যে ইনস্টল নেসেসারি থিংসের মধ্যে কি কি লিস্ট থাকবে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন লিস্ট 1-এ থাকতে পারে হচ্ছে যে মনে করেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস। তারপর আপনি এন্টার বাটনে ক্লিক করেন, আরেকটা লিস্ট অপশন চলে আসবে, ডাউনলোড জাম্প। তো এইভাবে করে করে আপনি লিস্ট বানাতে পারেন আপনার ইচ্ছে মতো। তারপর এখান থেকে আবার ডান পাশে আসি, একই কাজগুলো করতে পারেন। তারপর হচ্ছে যে কোয়াটা। এখন কোয়াটার জিনিসটা কি? কোয়াটার জিনিসটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখে থাকি যে ওই যে ন্যারেশনে যেই টেক্সটগুলো থাকে সেগুলো যেভাবে অ্যাড করা থাকে ওভাবে এখানে কিন্তু আমরা চাইলে অ্যাড করতে পারি। এই যে কোয়াটা, এটি কিন্তু কোয়াটা অপশনে থেকে যাবে। তারপরে এই যে এটি কিন্তু আলাদা করে মার্ক করে রাখা হয়েছে। তো আপনি চাইলে এই অপশনটি এখান থেকে আরও কাজ মডিফাই করে নিতে পারেন। তারপর হচ্ছে যে কোড। কোডের কাজ কি? এখন কোড হচ্ছে যে মনে করেন আপনি কাস্টমলি HTML বা CSS কোড অ্যাড করতে চাইলে কিন্তু আপনি কোডের মাধ্যমে অ্যাড করতে পারেন। যেমন ওরা বলতেছে রাইট কোড, তো আমরা একটা কোড লিখবো এখানে, H1 হ্যালো WORLD, সরি হ্যালো। তো আমি এই H1টা একটা অফ করে দিচ্ছি, আপনি এটি না জানলেও সমস্যা নেই। তারপর আমি সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে আবার আমরা এটা চেক করে দেখব, তারপর রিলোড দিব।
এই যে কোয়ার্টার শো করতেছে, তারপরে এই কোডটা এখানে শো করতেছে, তবে কোডটি আমরা এরকমভাবে শো করাতে চাইনি। আমরা যেরকম চাইছিলাম যে এটাই আসলে H1 দিলেই এটি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেভাবে এটি চেঞ্জ হয় নাই। তো আমি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তারপর এর যে ডিটেলস কেন, আপনি যদি কোনো ডিটেলস অ্যাড করতে চান, মনে করেন এই যে ইনস্টল নেসেসারি থিংস বা ডাউনলোড ওয়ার্ডপ্রেসের জন্য আরও যদি ডিটেলস অ্যাড করতে চান, তাহলে আপনি ডিটেলস অপশনটি অ্যাড করতে পারেন। তারপরে ম্যাথ, আপনি যদি ম্যাথের কোনো অপশন এখানে অ্যাড করতে চান, যেমন আমি এটা এখানে অ্যাড করে দিয়েছি, তো আপনি এখানে ম্যাথের অপশনগুলো কিন্তু লিখতে পারেন, লিখে এখানে শো করাতে পারেন। তারপর হচ্ছে যে প্রি প্রমোটেড, তারপরে ফুল কোয়াড, টেবল, বার্স, ক্লাসিক, এগুলো আপনি এক একটা অপশন চেক করে করে দেখতে পারেন। আমি যদি এগুলো ব্রিফলি আলোচনা করতে যাই অনেক সময় চলে যাবে। আপনি এগুলা বাসায় একটা একটা করে চেক করে দেখবেন। চেক না করলে কিন্তু আপনি শিখতে পারবেন না, কিন্তু একটা ভিডিওর উপর নির্ভর করে। তো এখানে ইমেজের অপশন রয়েছে, গ্যালারি অপশন রয়েছে। আপনি ইমেজের অপশনে ক্লিক করলে ইমেজ অ্যাড করতে পারবেন, গ্যালারি অপশনে ক্লিক করলে আপনি গ্যালারি অ্যাড করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন, কভার অ্যাড করতে পারবেন, ফাইলস অ্যাড করতে পারবেন, মিডিয়া টেক্সট অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, সবগুলো অপশন রয়েছে। তো আমরা আজকে মিডিয়া পর্যন্ত দেখব। তো আমি একটা মিডিয়া এখানে অ্যাড করি, এখানে মিডিয়াতে গিয়ে আপলোড করে দিব। তারপর আপলোড থেকে এখান থেকে আমরা আরেকটা ছবি সিলেক্ট করতে পারি, প্রোগ্রামার নাইট। এখন এখানে বলতেছে যে দিস ওয়েব সার্ভার ক্যানট জেনারেট রেসপন্সিভ ইমেজ সাইজ ফর ইমেজ কনভার্ট জেপিজি টু অর পিএনজি। এখন এটি এখানে নিচ্ছে না, কারণ হচ্ছে যে আমরা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের সাথে যেই মেথডটি ছিল সেটি ইউজ করতেছি। তো এটি আমাদের কোনো প্রয়োজনও নেই, কারণ হচ্ছে আমরা এর থেকে লেটেস্ট টেকনোলজি এলিমেন্টর সম্পর্কে শিখবো, এলিমেন্টর দিয়ে আমরা সব কিছু ম্যানেজ করব। তারপরে হচ্ছে গ্যালারি, এই যে গ্যালারি অপশনটা এখানে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলে আপনি কিন্তু গ্যালারি নিতে পারেন, অথবা আপনি মিডিয়া লাইব্রেরিতে গিয়ে আপনি আপনার মতো করে ছবিগুলো গ্যালারির জন্য নিয়ে নিতে পারেন। এরপর ফাইলস, আপনি যে কোনো ফাইলস অ্যাড করার জন্য, মিডিয়া টেক্সট অ্যাড করার জন্য, ভিডিও অ্যাড করার জন্য এই মিডিয়া অপশনগুলো অ্যাড করতে পারেন। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, আমরা এই অপশনগুলো পরবর্তীতে আমরা যখন পেজ ক্রিয়েট করব তখন দেখব। তো আমি এটি সেভ দিয়ে এই অপশনটি এখানে ক্লোজ করে দিচ্ছি। তারপর হচ্ছে যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটি এখানে রিলোড দিয়ে চেক করে দেখতেছি। এটি কিন্তু আমাদের গ্যালারি ছিল, যেহেতু একটা ইমেজ সেহেতু আর কিছু শো করতেছে না। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপর ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজ কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা অলরেডি দেখেছি, এবং ক্যাটাগরির কাজ কি সেটিও আমরা জেনেছি। তারপর হচ্ছে ট্যাক্স, ট্যাক্স এখন আপনি যদি আরেকটি ক্যাটাগরি ক্রিয়েট করতে চান, এখানে আমরা এখানে ক্রিয়েট করতে পারি যে থিম, স্লাগেও থিম থাকবে। আপনি যদি ক্যাটাগরিটার জন্য ডেসক্রিপশন অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারেন। তারপরে এখান থেকে যদি আপনি ফ্যান ক্যাটাগরি সিলেক্ট করতে চান তাও সিলেক্ট করতে পারবেন, একই জিনিস। তারপর হচ্ছে ট্যাক্স, এখন ট্যাক্স সম্পর্কে আমরা আগেও জেনেছি। এখন আমরা যদি এখানে যদি আমরা লিখি যে প্রিমিয়াম থিম, তারপর স্লাগে মনে করেন আমরা এটা অ্যাড করে দিব প্রিমিয়াম থিম, তারপর ডেসক্রিপশান অ্যাড করতে পারি, অ্যাড টু ট্যাগ দিয়ে দিব আমরা। অ্যাড ট্যাগ দিয়ে দিলে কিন্তু এটি ট্যাগ আকারে অ্যাড হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা মিডিয়া, পেজেস, কমেন্টস এগুলো সম্পর্কে অন্যান্য অপশন সম্পর্কে জানবো। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।